আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে টমেটো আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল তরকারি রেসিপি। তো আশা করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আমি ফার্স্টে পাবদা মাছগুলোকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যেন হালকা বাদামি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আগে দিয়ে দিলাম, কারণ টমেটোটা যদি টক হয়ে থাকে তাহলে আপনার আলুটা সেদ্ধ হবে না। তো এই পর্যায়ে আলুটা একটু কষিয়ে নিব। তো আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন তরকারিটা ভালোভাবে ফুটে আসছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নার কালারটাও অনেক সুন্দর এসেছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।